হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। তো আমরা তো অনেকভাবে চিকেন রেজালা খাই, গরুর রেজালা খাই, খাসির রেজালা খাই। তো আজকে যদি পাঙ্খাস মাছের রেজালা হয়ে যায় তাহলে কেমন হয়? তো হ্যাঁ, এরকমই একটা ভিডিও আমি করছি। তো যাই হোক, এরকম একটা রেসিপি নিয়ে চলে আসলাম। তো এই যে পাঙ্খাস মাছগুলো এরকম সুন্দর করে কিউব করে কেটে নিয়েছি আমি। তারপর এখানে হাফ কাপের মতো আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিব 2টা তেজপাতা। তারপরে দিয়ে দিব এইখানে আসলে এটাকে আমি হাতে মেখে সুন্দরভাবে এটাকে রান্না করব। আর এত এত মজা হয়েছিল কি বলবো। তো স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এবার দিয়ে দিব মনে করেন হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া। আমি যতটুকু মাছটা নিয়েছি ঠিক ততটুকু অনুযায়ী যে মশলাটা প্রয়োজন আমি সেটাই দিয়ে দিচ্ছি। তো তারপর দিয়ে দিব এখানে আমি পেঁয়াজ আর রসুন আর শুকনো মরিচ আমি এটাকে ব্লেন্ড করে নিয়েছিলাম। সেখান থেকে আমি 1.5 টেবিল চামচের মতো এখানে দিয়ে দিব। তারপর দিয়ে দিব এখানে তেল দিয়ে দিব। তো তেল দেওয়ার পর এগুলো সব কিছু দেওয়ার পর আমি আদা রসুন বাটা দিয়ে দিব 2 টেবিল চামচ, 1 টেবিল চামচ আদা রসুন বাটা আর 1 টেবিল চামচ রসুন বাটা। তো আদা রসুন বাটাটা একত্রে করে বেটে নিয়েছি, সেটাই আমি 1 চামচ দিয়ে দিলাম। তারপরও আবার এক্সট্রা আমি রসুন বাটাটাও 1 চামচ দিয়ে দিয়েছিলাম। তো এইগুলো দিয়ে হাতে মেখে সুন্দরভাবে এই যে আদা রসুন বাটাটা দিয়ে দিলাম। তো হাতে মেখে এটা সুন্দরভাবে পানি দিয়ে আমি সম্পূর্ণভাবে একেবারেই বসিয়ে দিব। তো বসিয়ে দেওয়ার পর ঢাকনা দিয়ে আমি প্রথমে ফুল আঁচে 2 মিনিটের মতো রান্না করব। 2 মিনিটের মতো রান্না করা হয়ে গেলে আমি দিয়ে তারপর থেকে চুলার আঁচটা থাকবে একেবারে লো আছে। আমি পুরো রান্নাটা কমপ্লিট করে নিব, যাতে পুরো রান্নার শেষ অবধি আমি লো আঁচেই থাকবে। তো দেখা যাক। আর কথা হলো যে অনেক সময় আমি অনেক ভিডিও আপডেট দেই। তো ভিডিও আপলোড দেওয়ার পর অনেক সময় আমার অনেক ভিডিওতে ভিউজ পরিমাণ অনেক বেশি হয়। কারণ আমার কয়েকটা ভিডিও আছে যে 10,000 ভিউজও আছে, 13,000 12,000 এরকমও আছে। কিন্তু আমার ভিউজগুলো এত পরিমাণ বেশি, কিন্তু আমার ফলোয়ার্স কিন্তু খুবই কম। আমি আবারও আজকে বললাম ব্যাপারটা, আমার আসলে ব্যাপারটা এত খারাপ লাগে যে এত কষ্ট করে সব সময় চেষ্টা করি ভিন্ন আইটেমে ভিন্ন স্বাদে রান্না তুলে ধরার জন্য, কিন্তু আমার ভিডিওগুলো আমার অনেক ভিউজ হয়। অনেক ভিডিওতে দেখা গেছে খুবই কম, আবার দেখা গেছে অনেক ভিডিওতে অনেক বেশি ভিউজ দেখে আমার ভিউজরা। তো যদি আমার ভিডিওটা একটু ফলো দিয়ে রাখে তাহলে কি এমন ক্ষতি হয় আপু বলেন? আপুরা ভাইয়ারা যারাই আমার ভিডিওগুলো দেখেন তাদের উদ্দেশ্য করেই বলছি, যদি একটা ফলো দেন তাহলে কি খুব বেশি ক্ষতি হয়ে যাবে? আমার আসলে মাঝে মাঝে খুবই মন খারাপ হয়। অনেক সময় আমি যখন ফেসবুকে ঢুকি বা অনেক সময় সোশ্যাল মিডিয়াতে ঢোকার পরে দেখি যে কতগুলো আগল পাগল আসে ফেসবুকের মধ্যে, তাদের ভিউজ অনেক হিউজ পরিমাণ ভিউজ, তাদের ফলোয়ার্স এত পরিমাণ দেখে অবাক লাগে যে এই একটা সামান্য এইগুলি পাগলামি করে কত কিছু করে, বা অনেক ধরনের ভিডিওই ছাড়ে। দেখি যে অনেক অনেক ফলোয়ার তাদের। আসলে তাদেরকে যদি হয় তাহলে আমরা কেন না বলেন? আমাদের মতো হয়তো আমার মতো অনেক আপুরাই আছে বা এরকম আমার মতো, যে এরকম ভিউজ হচ্ছে না, ফলোয়ার্স হচ্ছে না। অনেকগুলো ভিউজ আছে, অনেক ভিডিও দেখে, কিন্তু ফলোয়ার্স খুবই কম। তাদেরকে বলি যে আপুরা ভাইয়ারা সবসময় একটু চেষ্টা করবেন আমাদেরকে সাপোর্ট করার জন্য। আপনাদের উৎসাহই আমাদেরকে নতুন করে কিছু বানানো বা ভিডিও বানানোর উৎসাহ তৈরি করে। এই জিনিসটা সবসময় বলি। তো সবসময় চেষ্টা করবেন আমাদেরকে সাপোর্ট করার জন্য। একটু সাপোর্ট করলে তো কী এমন ক্ষতি হয়ে যাবে বলেন? তো যাই হোক, এই তো আমার কথাগুলো এটাই, আসলে কেউ খারাপভাবে নেবেন না। তো এই যে দেখেন আমার রান্নাটা সম্পূর্ণভাবে কমপ্লিট হয়ে গেল। আমি পুরো লো আঁচে রান্না করে নিয়েছি। আর এই রান্নাটা এত পরিমাণ মজা কী বলবো। এটা হচ্ছে পাঙ্গাস মাছের রেজালা। অনেকেই তো ইলিশ মাছ, আমাদের জাতীয় মাছ ইলিশ মাছ অনেকেই পছন্দ করেন, অনেকেই কিনে খেতে পারেন না। তো আমাদের গরিবের জন্য এই পাঙ্গাস মাছই কিন্তু জাতীয় মাছ। তো যাই হোক, এই মাছটা যদি এইভাবে একবার রান্না করে দেখেন তাহলে মুরগির মাংস বা গরুর মাংস কোনো মাংসই আর আপনার মুখে লাগবে না, এতটা পরিমাণ স্বাদ যদি এইভাবে রান্না করে। তো এই পর্যন্ত কি ছিল, আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।